তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে আরো একটা আলাদা নিউ গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখতে যাচ্ছ একটা সিএস র্যাঙ্কের ম্যাচ। তো আজকে হঠাৎ করে আমি একটা স্ক্রিন রেকর্ড করতে করতে একটা সিএস র্যাঙ্ক খেলছিলাম। তো আজকে কিন্তু আমার সাথে একটা অনামনীয় ঘটনা ঘটে গেল সিএস র্যাঙ্ক। তো আসলে কি হয় সিএস র্যাঙ্কে, তো চলো তোমরা দেখতে থাকো আসলে। তো দেখো, প্রথম রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে। তো প্রথম রাউন্ডটাকে আমি M500 নিয়েছিলাম এবং M500 নেওয়ার পরে দেখো আমি কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো আমার সামনে কিন্তু ছিল প্রায় 3টা এনিমি বাম থেকেই আসছিল। তো এখানে দেখো একটা প্লেয়ার আসছে, একটা প্লেয়ারকে অন টেপ দিয়ে দিই এবং এই পাশ থেকে আরও একটা প্লেয়ার আসছে। তো এই প্লেয়ারটাকে আমি অনেক চেষ্টা করি কিন্তু একটা অন টেপও মারতে পারছিলাম না। তো হঠাৎ করে পিছন থেকে আরও একটা প্লেয়ার আমাকে মেরে দেয়। তো মারার পরে এই রাউন্ডটা কিন্তু আমরা হেরে যাই। দেখো আমাকে কনফার্ম দিয়ে দেয় এবং আমার টিমমেটকেও কনফার্ম দিয়ে দেয়, আর আমি কিন্তু র্যান্ডম খেলছিলাম। তো প্রথম রাউন্ডটা কিন্তু ওরা জিতে গিয়েছিল এবং দ্বিতীয় যে রাউন্ডটা ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই রাউন্ডটা আমি ম্যাপ দেখে একটা কিংফিশার কিনে নিই। তো কিংফিশার কিনে আমি আরো একটু কেনাকাটা করি এবং এই জায়গাটা বনফায়ার মারি। তারপরে আমি একটা গ্লোয়াল নিই। তারপরে দেখো যেতে যেতে এখানে সামনে কিন্তু আমার সামনে আরো 2টা প্লেয়ার ঘুরতেছিল। তো ঘুরতেছিল এখানে সামনে দেখছো ওই জানালার পাশে কিন্তু ওরা আসতেছিল। তো এখানে আমি একটু ড্যামেজ দিই হালকা করে, বেশি না হালকা। তো আমি এখানে একটু চেষ্টা করছিলাম মারার জন্য, তো এখানে লাগতেছিল না। তো এখানে কিন্তু আমার একটা প্লেয়ার মেডিকেট করছিল, তখন কিন্তু ওর উপর রাশ দিয়ে দেয়। তখনই আমি একটা ওয়ান টেপ মানে হেডশট দিয়ে দিই এখানে। তো প্লেয়ারটাকে কনফার্ম করে দিই এবং আর একটা প্লেয়ার যেখানে বসেছিল, তো সেইটাকে আমি একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখছি জোন আসছিল, তো জোন আসার পরে এইখান থেকে আমি কিন্তু লাফ মারি এবং ওই প্লেয়ারটাকে আর একটা হেডশট দিয়ে নক করে দিই। তো এখানে গাড়ির পিছনে কিন্তু আর একটা প্লেয়ার লুকিয়ে ছিল এবং ও কিন্তু আমাকে ডাউন করে দেয় এবং কনফার্ম করে দেয়। তো এইটা প্লেয়ারটাকে আমি দেখতে পাইনি। তো এর ভিতরে দেখি আমার আর একটা প্লেয়ারের নেট নাই। এমনিতেই এক রাউন্ড ওরা জিতে গেছে, এবার 2 নম্বর রাউন্ডটা ওরা কিন্তু জিতে গেল নেটটা না থাকার কারণে। তো দেখতে দেখতে ওরা কিন্তু 2টা রাউন্ড জিতে গিয়ে গেল। এখন কি আমি পারবো কাম ব্যাক করতে? দেখতে পাচ্ছ ওকে মুভমেন্টটা জাস্ট দেখাচ্ছে। তো এই জন্য আমি আসলে এখানে ম্যাপ দেখতেছিলাম। তো ম্যাপ দেখা হয়ে গেলে এখানে আসলে আমি একটা কি গান নেব অনেক ভাবাভাবি করে একটা ইউএমপি নিয়ে নিই এবং এখানে যাবতীয় যা লাগে তাই নিয়ে নিই। তো এখানে কেনাকাটা শেষ করে এখান থেকে আমি যাচ্ছিলাম, দেখো যাতে যাতে কি হয়। তো আমার কাছে কিন্তু আছে ইউএমপি এবং আমি এখান থেকে দেখছিলাম প্লেয়ার কোথায় রয়েছে। তো আমার সাথে কিন্তু এনিমি চলে আসছে, আর ওদিকে কিন্তু ওরা কিন্তু মাঝখানে দেখো অ্যাবডার লুট করতেছে। তো এখানে একটু হোল্ড করতেছিলাম, কেননা ওরা 2 রাউন্ড জিতে গেছে এবং আমাদের কিন্তু অত প্রেশার নিয়ে যাবে না, রিল্যাক্স খেলতে হবে, না হলে কিন্তু ম্যাচটা জিততে পারবো না। তো এখানে একটা প্লেয়ার আসছে, এখন এইটাকে দেখো কি একটা হেডশট দিয়ে নক করে দিই এবং ডাউন করে দিই, কনফার্ম করে দিই। তো একটা প্লেয়ার শেষ, আমাকে ওই দিকে কিন্তু দেখো 2টা প্লেয়ার। তো গেছে আমাদের মাথার উপর কিন্তু একটা প্লেয়ার ছিল, ওইটাকে কিন্তু আমরা দেখো মারলাম। তো মারার পরে আরেকটা প্লেয়ার দৌড়ে দৌড়ে আসছিল, ওইটাকেও কিন্তু ডাউন করে দিই। ডাউন দেওয়ার পরে ওইখান থেকে ওই রিভাইভ দিচ্ছিল। তো প্লেয়ারটাকে কিন্তু আমি ফিনিশ করার চেষ্টা করছিলাম। তো সামনে প্লেয়ারটা ছিল, এই জন্য আমি ফিনিশ করলাম। তো ফিনিশ করে এইখানে আমি কিন্তু কভারে আসলাম, কন্টেনারের কভারে। কন্টেনারের কভারে আসলে আমার উপর একটু ফ্ল্যাশ মারে, তো আমি একটু ড্যামেজ খেয়ে যাই আর আমি একটা মেডিকেট করি, সুপার মেডি। তো সুপার মেডি করছিলাম, তখন আর একটা গ্রেনেড মারে আমার উপর। তো গ্রেনেডটা আমার উপরে ছিল, ওই জন্য আমার গায়ে লাগেনি। তো এই পাশ থেকে আমি ব্যাকআপ নিয়ে আমি একটা হাতে নিয়ে ওকে মেরে দিই। তো মারার পরে দেখো রাউন্ডটা কিন্তু 1 হয়ে যায়, আর ওকে রাউন্ডটা কিন্তু 2 হয়েছিল আগে থেকেই। তো এখনো কিন্তু অনেকটা রাউন্ডই বাকি রয়েছে। তো দেখো এই রাউন্ডে আমি কিছু কেনাকাটা করছিলাম। তো কেনাকাটা শেষে আমার তারে ছিল এবার শর্ট গান, ওই যে 1 নালা মানে 1 BC, আর এদিকে MP5 3 লেভেলের। তো MP5 3 লেভেলটাই বেস্ট সিএসএ বলতে গেলে। শর্ট গান অতটা চলে না, কেন MP5টা অনেক ড্যামেজ দেয়। তো আমি এর উপরে যাচ্ছিলাম, আর সামনে থেকে কিন্তু একটা এনিমি আমি অলরেডি সিঁড়ি থেকে দেখে ফেলাইছি আসছিল। তো আমি একটা এখানে গ্রেনেড মারলাম। তো গ্রেনেড মারার পরে দেখো ও কিন্তু অলরেডি ড্যামেজ খায়। ড্যামেজ খাওয়ার পরে আমি এখানে যাই MP5টা দিয়ে নক করে দিই। তো নক করার পরে এইখান থেকে আমি সামনে যাচ্ছিলাম, এর ভিতর দেখি বাম পাশ থেকে কিন্তু 2টা এনিমি রাশ করতেছিল। তো রাশ করার পরে আমি ড্রপের কাছে এসে আবার একটু কভার নিয়ে এই দেখো আমার প্লেটটা একটু হোগা পা বেশি। এই দেখো ওকে কিন্তু এখানে নক করে দেয়, তো আমি ওকে রিভাইভ দিই।
তো রিভাইভ দেওয়ার পরে দেখি এখানে আরেকটা প্লেয়ার আমার পাস করে, ওইটাকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিই, আর এইখানে কিন্তু আবার নক করে দিই। তো আমি এখানে করোনা জ্বালাই, এইটাকেও কিন্তু একটা নক করে দিই। তো আর একটা প্লেয়ারই ছিল, তো আমি একটা মেডিকেট করে নিই, কেন আমার মেডিকেটটা তো নাই বানাইছি এরা। তো আমি প্লেয়ারগুলো কনফার্ম করে নিই, আর এখানে একটা বনফায়ার মারি, কেননা আমি ওই ক্যারেক্টারটা একটু করতেছিলাম। তো এখানে আমি দেখো এই প্লেয়ারটাকে কনফার্ম দিয়ে সামনের প্লেয়ারটা লোকেশন দিয়েছি, আর এখানে ভিডিওটা একটু স্কিপ করেছি, অনেক বড় হয়ে যায় তাই। তো এখানে দেখে ফেলেছি ওই সামনে ছিল, তো এখানে আসার পরে দেখি আমার ওই প্লেয়ারটা আমার একটা ওই যে যার নেট নেই তাকে নক করে দেয়। তো আমি এখানে নিচে নেমে আবার মারার পর দেখি আবারও এই হয়ে। তো অলরেডি কিন্তু রাউন্ড 2-2 হয়ে গেছে, অলরেডি সমান সমান। তো এই রাউন্ডে কিন্তু আমি শর্ট গানটা ফেলা এডাব্লিউএম কিনে নিই। তো এখানে আমি কিছু কিনতেছিলাম। তো এখানে কিল দেখাই তোমাদের, ওদের দেখো সবাই ভালো খেলছে, আর আমাদের সবাই কিন্তু অনেকটাই খারাপ খেলছে, শুধু আমি একা বাদে। তো এই রাউন্ডটা আমি এখানে আবার কভারে চলে আসি, একটা প্লেয়ারকে আবার 300 ড্যামেজ দিয়ে এখানে দেখো নক করে দিই। নক করা হয়ে গেলে ডান পাশ থেকে দেখি উপরে আর একটা প্লেয়ার আসছিল, তো ও একটাকে নক করেছে। এবার দেখি আমার একটা প্লেয়ার ফিরে কাম ব্যাক করেছে, অলরেডি ওকে নক করে দেয়। তো আমি এখানে ড্রপটা লুট করা হয়ে গেলে, তো এখানে সবাই একটু কভারে ছিলাম, আসলে দুইটি এমনিতেই ম্যাচটা অনেক প্রেশার হয়ে যাচ্ছে, আর আমি একটু বেশি কভারে ছিলাম। তো এখানে আবার একটা প্লেয়ার চলে আসে, তো এইটাকে কিন্তু আমি একটা নক করে দিই। নক করা হয়ে গেলে আমি এখানে ফিনিশ করে দিই। তো ফিনিশ করা হয়ে গেলে আমার মেডি নাই, আমি আর একটা মেডি করে নিই এখানে। তো ওদের কিন্তু একটা প্লেয়ার প্রথম চান্সে যে দেখাইলাম 300 ড্যামেজ দিয়ে নক করে দিচ্ছি, ওকে কিন্তু রিভাইভ দিয়ে দিছে। তো আমি জানি ও কোথায় রয়েছে। তো এইখানে আমি একটা গ্রেনেড মারলাম, তো গ্রেনেড মারার পরে ও কিন্তু অলরেডি প্রায় 100 মানে নকই হয়ে যায় আসলে। তারপরে ফ্ল্যাশ মারে ওকে কনফার্ম দিয়ে দিই। তো এইখানেই জানতাম আরেকটা প্লেয়ার রয়েছে, তো দেখলাম ও নিচে দিয়ে যাচ্ছে। তো আমি এইখান থেকে কিন্তু লাভ মারার পরে এখানে এমপি5 নিয়ে একটুখানি ফায়ার দিই, তারপরে ভিতরে চলে যাই। আর ওর কাছে এডাব্লিউএম ছিল, আমি এমপি5 দিয়ে ওকে আবারও নক করে দিই। তো অলরেডি রাউন্ডটা কিন্তু আমরা 3 হয়ে গেছে, আর ওদের কিন্তু 2। আমরা এক রাউন্ড আগেই আছি। তো এই রাউন্ডটা ম্যাচ জিততে পারলেই আমাদের ম্যাচ ভুইয়া চলে আসবে। তো এই রাউন্ডটা কি আমরা জিততে পারবো? দেখো এইখান থেকে কিন্তু আমি ভিডিওটা একটু স্কিপ করেছিলাম, একটু কেটে দেখেছিলাম। তো দেখো আমাদের কিল সঙ্গে কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি 12 কিল আর 5300 ড্যামেজ। এইখানে আমি একটা প্লেয়ারকে মাথা দেখতে পাচ্ছিলাম, তো ওকেও একটা এডাব্লিউএম এর অন টেপ মারতে যায়, পিছন থেকে আমাকে কিন্তু M16 এর একটা হেডশট দিয়ে আমাকে কিন্তু নক করে দেয়। তো নক করার পরে চলো ওর ক্যাম্প থেকে দেখে আসি ও আমাকে কিভাবে মারলো এখান থেকে। তো দেখো ও কিন্তু ওই পাশ থেকে আসছিল, ওদের ওই পাশ থেকে, তারপরে আমাকে আসি M16 মেরে দেয়। এরপরে আমার প্লেয়ার এইখানে একটা ডাউন করেছিল, তো ওকে আবার কনফার্ম দিতে যে ওকেও কিন্তু মারে। তো রাউন্ডটা কিন্তু অলরেডি 3-3 হয়ে গেছে, মানে সমান সমান। রাউন্ডটা যেহেতু 3-3 হয়ে গেছে, তো এই রাউন্ডে আমি একটা এডাব্লিউএম আর একটা শর্ট গান কিনবো। তো এখানে আমি কিছু কেনাকাটা করছিলাম। তো এই রাউন্ডে আমি কিন্তু একটা শর্ট গান আর একটা এডাব্লিউএম কিনে ফেললাম এখানে। তো এইখানে আর একটু ভিডিও স্কিপ করলাম, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ফুল ভিডিও দেখায়, প্রায় 14-15 মিনিট। তো আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যে ভিডিও বানানোর জন্য। তো এইখানে আর একটা প্লেয়ারের দেখি ওদের নেট নাই, তো এইটাকে আমি আবার এডাব্লিউএম দিয়ে কনফার্ম করে দিই। তো এর উপরের দিকে দেখি দুইটা প্লেয়ার এইখানে ফায়ার নিচ্ছিল আমার উপর। তো এইখান থেকে ওকে আমি একটা প্লেয়ারকে দেখো এইখানে মাথা বের করেছিল, তো উপরেরটাকে আমি 186 ড্যামেজ দিই। তো আমার প্লেয়ার আবার ওকে মানে কিল চুরি না, এটা একজন কভার বলে। তো এইখানে আবার দেখি সামনের আর একটা প্লেয়ার চলে আসে, ওর কাছে কিন্তু MP5 ছিল, আর MP5 আমি অনেক ভয় পাই ম্যাচের ভিতরে আসলে। তো এইখানে আমি দেখি আসলে এখানে একটা ফ্ল্যাশ মারি, আবার ফ্ল্যাশটা মারার পরে ও টুকটাক ড্যামেজ খায় হালকা। তো আমি আর একটা গ্রেনেড মারি, গ্রেনেড মারার পরে আমি একটা এডাব্লিউএম এর শট দিয়ে আর গ্রেনেডেও নক হয়ে যায় আসলে এখানে। তো আমার একটা প্লেয়ার ডাউন ছিল এখানে, তা আমি করুণা মেরে ওকে রিভাইভ করে দিই, আর ওরা কিন্তু উপর থেকে আমার আর একটা প্লেয়ার উপর রাশ করে দেয়। তো আমি শর্ট গান নিয়ে এখানে চলে যাই, তো একটাকে ডাউন করে অলরেডি আর একটা প্লেয়ার উপর থেকে নামছিল, ওইটাকে আমি অনেক চেষ্টা করে, তারপরে কিন্তু শেষ ম্যাচ আমি আরও একটা এইস করি। তো এই ম্যাচে আমার মোট এইস ছিল কিন্তু 3বার। তো ম্যাচটা কিন্তু ভুয়া নিয়ে ফেলায় আসলে। তো এই রকম যদি ম্যাচ হয় আসলে বট মানে র্যান্ডম অনেকটাই খারাপ খেলে আসলে সব। দেখো কিল দেখলে আমার কিল 16 আর একটার কিল 2, আর দুইটা প্লেয়ার 0-0 কিল, কোনো ড্যামেজও সেরকম নাই। আর ওদেরটা তো দেখতেই পারছো। তো ভিডিওটা আসলে কেমন লাগলো সবার আসলে সবাই কমেন্ট করে জানাও।
চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভিডিওটাকে। Oh man. আর যদি I'm আমার supposed সাথে to কেউ keep খেলতে my চাও তাহলে shoes কমেন্টে on, ইউআইডি right? দিয়ে যাও, আমি সবাইদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব।